হিজবুত তাওহীদ সেলিম বলতেছে যে আল্লাহ তাআলা নাকি ইবলিসের চ্যালেঞ্জে হেরে গিয়েছেন। তার কিতাবের নাম হলো জান্নাতের চাবি 4 নম্বর পৃষ্ঠা, এবং দ্বিতীয় নম্বর তার কিতাবের নাম হলো দরজাল 16 নম্বর পৃষ্ঠা। 3 নম্বর তার কিতাবের নাম হলো ধর্ম ব্যবসায়ীর ফাঁদে, পৃষ্ঠা নম্বর হলো 131। তিনি এই কিতাব তার বইগুলোর মধ্যে বলতেছেন আল্লাহ তাআলা নাকি ইবলিসের চ্যালেঞ্জে হেরে গিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ কি বলেন প্রতি উত্তরে? সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতের মধ্যে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতের আল্লাহ তাআলা বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ তাআলা হলেন আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, পুরা পৃথিবীর পুরা রাজত্বের মালিক হলেন আল্লাহ। বলেন পুরা পৃথিবীর রাজত্বের মালিককে? আল্লাহ। তারপর আল্লাহ বলেন, আল্লাহ তারপরে বলেন আমি যাকে চাই তাকে আমি আল্লাহ তাআলা রাজত্ব দান করি, আর আমি যাকে চাই তার থেকে রাজত্বটা আমি আল্লাহ তাআলা ছিনিয়ে নিই। যাকে চাই আমি তাকে সম্মান দান করি, আর যাকে চাই তার থেকে সম্মান ছিনিয়ে নিই। আল্লাহ তাআলা তারপরে বলেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় তোমরা আমি আল্লাহ তাআলা সর্বজ্ঞ, সব ক্ষমতাশীল, তোমরা একদিন আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। তাহলে এই সেলিম যে 1 নম্বর পয়েন্টের মধ্যে সেলিম যে বলতেছে, হিজবুত তাওহীদের সেলিম যে বলতেছে যে আল্লাহ তাআলা নাকি ইবলিসের চ্যালেঞ্জে হেরে গিয়েছেন, কিন্তু আল্লাহ বলে না, আমি আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, পুরা পৃথিবীর রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ। পৃথিবীর রাজত্বের মালিককে বলেন আল্লাহ। 1 নম্বর পয়েন্ট গেল। 2 নম্বর, হিজবুত তাওহীদের সেলিম তিনি বলতেছে কোরআন শরীফ এটা নাকি কোরআন মজিদ, এটার অর্থের মধ্যে নাকি উল্টা পাল্টা আছে, এবং তিনি বলেন যে কোরআনকে বিশ্বাস করবে, কোরআন তো হেরে গিয়েছে, কোরআনকে বিশ্বাস করা যাবে না। বলেন নাউযুবিল্লাহ। এবার প্রশ্ন করতে পারেন হুজুর এটা আপনি কোথায় পেয়েছেন? সেলিম যে এই কথা বলেছে, হিজবুত তাওহীদের সেলিম যে এই কথা বলেছে, আপনি কোথায় পেয়েছেন? উত্তর, সূত্রপুরের এমালের ভাষায় বই নাম হলো, এই বইয়ের 19 নম্বর পৃষ্ঠা, এবং ইসলাম কেন আবেদন হারাইছে বইয়ের নাম, পৃষ্ঠা নম্বর হলো 6। এই বইয়ের মধ্যে তিনি বলেছেন যে কোরআনের অর্থ নাকি উল্টা পাল্টা, এবং কোরআনের আত্মা হারিয়ে গিয়েছে, কোরআনকে বিশ্বাস করা যাবে না। বলেন নাউযুবিল্লাহ। প্রতি উত্তর আল্লাহ কি বলেন, ইসলাম কি বলেন? আল্লাহ বলেন কোরআন হলো সর্বোচ্চ আসমানি কিতাব। কোরআন কি বলেন? সর্বোচ্চ আসমানি কিতাব। এবং কোরআনের মধ্যে কোনো অক্ষর, কোনো হরফ, কোনো সূরা, কোনো জবর জের মধ্যে পরিপূর্ণ ভুল নাই। আল্লাহ বলেন এটাকে পৃথিবীর কোনো মানুষ কোরআনকে পরিবর্তন করতে পারবে না। আল্লাহ তাআলা এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। এবার আমরা আসি প্রতি উত্তর, আল্লাহ তাআলা কোরআন যে হেফাজতের দায়িত্ব নিয়েছেন এটা আল্লাহ কোথায় বলেছেন? সূরা হিজ আয়াত নম্বর 9।
আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, পৃথিবীর মধ্যে কোরআনকে আমি সৃষ্টি করেছি, কোরআনকে আমি নাজিল করেছি। এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব, কোরআনের ইজ্জত সম্মান রাখার দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে নিয়ে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর দলিল, সেলিম যে বলতেছে যে কোরআনের মধ্যে ভুল আছে, আল্লাহ সেলিমের সাথে অফেন্স সেলেস করতেছে, হে হিজবুল শাহিদের কাফের সেলিম শুনো, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলতেছে, হে নবী আপনি জানায় দেন পৃথিবীর কোন মানুষ আছে কিনা কোরআনের মতো একটা সূরা বানায় দেখাবো। বিসূরা, একটা সূরা তোমরা পারলে কোরআনের মতো একটা সূরা বানায় দেখাও, কোরআনের মতো একটা হরফ তোমরা বানায় দেখাও, কোরআনের মতো একটা জবর যে তোমরা বানায় দেখাও। পৃথিবীর কোন মানুষ পারবে না, একমাত্র আমি আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষ, আল্লাহ এটা চ্যালেঞ্জ দিয়েছে যে কোরআনের মতো একটা সূরা পৃথিবীর মধ্যে পারলে কোন মানুষ বানায় দেখাও। এই সেলিম কাফের, তুমি যে মানুষের ঈমান আকীদা নষ্ট করতেছ, তুমি যে বলতেছ যে কোরআনের অর্থ উল্টা, তুমি যে বলতেছ কোরআন মানা যাবে না, তাহলে আল্লাহ তাআলা তার প্রতি উত্তরে বলেছে, তোমার মতো নালায়েক বেয়াদব কাফের সেলিম যদি পারো কোরআনের মতো একটা সূরা বানায় দেখাও, তুমি কখনো এটা পারবে না। 3 নম্বর, হিজবুত তাওহীদের সেলিম, সে যে আম্বিয়া আলাইহিস সালাম অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হিজবুত তাওহীদের সেলিম, সে যে বলেছে যে নবী আলাইহিস সালাম আল্লাহ তাআলার দায়িত্ব পালনের মধ্যে যথাযথভাবে আদায় করতে পারে নাই, ব্যর্থ করেছেন। কি বলে? 3 নম্বর পয়েন্ট, হিজবুত তাওহীদের সেলিম বলতেছে নবীরা রাসূলরা আল্লাহ তাআলার দায়িত্ব পালনের মধ্যে ব্যর্থ হয়েছেন, পুরোপুরি আদায় করতে পারেন নাই, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার দায়িত্ব পালন পরিপূর্ণভাবে আদায় করেন নাই। এখানে সব কিছু আছে দলিল সহকারে, যদি কারো মন চায় আলোচনার পরে দেখে নিয়েন, এবং এগুলা ইউটিউব ফেসবুকের মধ্যে ছাড়া হবে, ওইখান থেকেও পারলে আপনারা সংগ্রহ করতে পারেন। তাহলে 3 নম্বর, সে যে বলেছে নবীরা আল্লাহর দায়িত্ব পালনের মধ্যে যথাযথভাবে আদায় করতে পারেন নাই, এটা তিনি কোথায় বলেছেন? তার কিতাবের নাম আল্লাহর মুআজিজা হিজবুত তাওহীদ বিজয় ঘোষণা, এই বইয়ের 58 নম্বর পেজের মধ্যে তিনি বলেছেন, এবং ইসলাম শুধু নাম থাকবে। এই বইয়ের 104 পৃষ্ঠা থেকে 105 পৃষ্ঠার মধ্যে সে বলেছেন যে নবীরা আল্লাহর দায়িত্ব পালনের মধ্যে পরিপূর্ণ আদায় করতে পারেন না, এরা ব্যর্থ। বলেন না নাউযুবিল্লাহ। এবার ইসলাম কি বলে? ইসলাম বলে সমস্ত নবী রাসূলরা আল্লাহ তাআলার দায়িত্ব পালন যথাযথভাবে আদায় করেছেন। বলেন, সমস্ত নবী রাসূলরা আল্লাহ তাআলার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন, আদায় করেছেন। এবার এটা আল্লাহ কোথায় বলেন? সূরা বাকারার 136 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে বলেন যে সমস্ত নবী রাসূলরা আল্লাহর দায়িত্ব যথাযথভাবে আদায় করেছেন। আল্লাহ এই কথাটা সূরা বাকারার 136 নম্বর আয়াতের মধ্যে বলেন। আল্লাহ বলেন, কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব আল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা উতিয়া النبيون من ربهم
লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। আল্লাহ বলেন, কুলু আমান্না বিল্লাহ, তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছ। আমরা কার উপরে ঈমান এনেছি বলেন? আল্লাহর প্রতি। ওরে হুট, বলতে কি ভয় লাগেনি? আমরা কার উপরে ঈমান এনেছি? আল্লাহর প্রতি। কুলু আমান্না বিল্লাহ ওয়া মা উনজিলা ইলাইনা, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। ওয়া মা উনজিলা ইলাইনা, যা কিছু তার পক্ষ থেকে নবী আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে। ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম, এবং আমরা ঈমান এনেছি ইলা ইব্রাহিম, ইব্রাহিমের প্রতি, ওয়া ইসমাঈল, ইসমাঈলের প্রতি, ওয়া ইসহাক, এবং ইসহাকের প্রতি, ওয়া ইয়াকুব, এবং ইয়াকুবের প্রতি। তাহলে আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম এবং আল্লাহর পক্ষ থেকে যা কিছু নবী আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে তাদের উপরে কি করলাম? ঈমান আনলাম। ওয়া মা উতিয়া মূসা, এবং মূসা আলাইহিস সালামের উপরে ঈমান আনলাম। ওয়া ঈসা, এবং ঈসা আলাইহিস সালামের উপরে ঈমান আনলাম। ওয়া মা উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম, যা কিছু আল্লাহ তাআলা আমাদের রব তাদের উপরে নাযিল করেছে তার প্রতি আমরা ঈমান আনলাম। লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম, আমরা কোন নবীদের মধ্যে পার্থক্য দেখি না। কোন নবীদের মধ্যে পার্থক্য নাই। সব নবী আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন? একমাত্র আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর দিকে, ইসলামের দিকে, ঈমানের দিকে ইনভাইট করার জন্য, আহ্বান করার জন্য, ডাকার জন্য। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে 1,00,000 বা 2,24,000 পয়গম্বর নবী আলাইহিস সালামদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে এই জন্য পাঠাইছে, মানুষদেরকে যেন সিরাতে মুস্তাকিম, আল্লাহর পথের দিকে ডাকার জন্য, আহ্বান করার জন্য। এবার আল্লাহ বলেন, ওয়া নাহনু লাহু মুসলিমুন, যারা নবীদের উপরে, আল্লাহর উপরে ঈমান আনবে, আল্লাহর কিতাবের উপরে ঈমান আনবে, তারা পরিপূর্ণ ঈমানদার, তারা পরিপূর্ণ মুসলমান। এবার 4 নম্বর, হিজবুত তাওহীদের সেলিম তিনি বলতেছে, নবী আলাইহিস সালাম, বিশ্বনবী জনাব পাক হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দায়িত্ব পালনের মধ্যে যথাযথভাবে সে আদায় করেন নাই। আল্লাহর দায়িত্ব পরিপূর্ণভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেন নাই। হিজবুত তাওহীদের সেলিম এই কথা বলতেছে। কোথায় বলেন? তার কিতাবের নাম ইসলাম শুধু নাম থাকবে, পৃষ্ঠা নম্বর 104 থেকে 105, এই তার বইয়ের মধ্যে তিনি এই কথা বলেন। কি বলে? রাসূল
এবং ঈমানকে যে নষ্ট করেছে, গুমরা করতেছে 2008 সাল থেকে। তাহলে এই আয়াত দ্বারা আল্লাহ বলে আল ইয়াউমা আকমালতু লাকুম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের দ্বীনকে কি করলাম, তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। এটা আল্লাহ কথা কখন বলেছে? 1400 বছর আগে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। তাহলে 2008 সালে আসি আপনারা যদি বলেন যে ইসলামের মধ্যে ভুল আছে, কোরআনের মধ্যে ভুল আছে, সেলিম সাহেব হিজবুত তাওহীদের বলতেছে, এটা কি আর মানা যাবে? না। আল্লাহ তো আরো 1400 বছর আগে কোরআন নাজিল করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইয়া আমাদেরকে এটা বলে দিয়েছেন যে দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামত ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, এবং তোমাদেরকে তোমাদের পরিপূর্ণ নিয়ামত আমার পক্ষ থেকে দিয়ে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের ইসলাম ধর্ম দ্বীনকে আমি পূর্ণাঙ্গ পছন্দ হিসাবে তোমাদেরকে দিয়ে দিলাম। সূরা মায়েদা আয়াত নম্বর 3। তাহলে নতুন ভাবে যদি এই কাফের আর মুশরিক এবং বাইজিদ খান পুন্নি এবং হিজবুত তাওহীদের সেলিম যদি বলে যে ইসলামের মধ্যে ভুল আছে, এটা কখনো মানা যাবে না। 5 নম্বর সেলিম সাহেবের 5 নম্বর যে উক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তিনি বলেন তিনি রহমাতুল লিল আলামিন নয়। হিজবুত তাওহীদের সেলিম বলতেছে, তার কিতাবের নাম হলো আকীদা, পৃষ্ঠা নম্বর হলো 19। এই পেজের মধ্যে হিজবুত তাওহীদের সেলিম সাহেব বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নয়? রহমাতুল লিল আলামিন নয়। ইসলাম কি বলে? এবার আমরা তার প্রতি উত্তরে জবাব দেই। ইসলাম বলে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ রহমাতুল লিল আলামিন হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। তার এই কথার উত্তর আল্লাহ কি বলেন? সূরা আম্বিয়া আয়াত নম্বর 107। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীন দুনিয়ায় দোনো জায়গার জন্য রহমাতুল লিল আলামিন হিসেবে পাঠাইলাম। নবী তোমাদের জন্য রহমত। নবী আমাদের জন্য কি বলেন? রহমত। আর সেলিম সাহেব বলে না, নবী ইসলামের জন্য মুসলমানদের জন্য রহমত হিসেবে আসেন নাই। বলেন নাউযুবিল্লাহ। এবার আমরা হাদিস ধরি। সুনানে আবি দাউদের 4659 নম্বর হাদিসের মধ্যে এই কথা আসছে যে সেলিম সাহেব বলতেছে যে নবীর রহমাতুল লিল আলামিন নয়। তিনি এই কথার উত্তরে সুনানে আবি দাউদের 4659 নম্বর হাদিস আল্লাহর হাবিব বলেন যে তিনি দুনিয়ার মধ্যে রহমাতুল লিল আলামিন হিসাবে আসছে এবং তাকে পাঠানো হয়েছে। 6 নম্বর, এবার সেলিম সাহেবের 6 নম্বর যে যুক্তি দেখাচ্ছে যে মুআজিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা বাইজিদ খান পন্নির কাছে 2008 সালে কি করেছেন? মুআজিজা পাঠিয়েছেন। আল্লাহ বলে না, তাদের যুক্তি, তারা বলেন আল্লাহর দেওয়া মুআজিজা বাইজিদ খান পন্নি বিজয়ের ঘোষণা, পৃষ্ঠা নম্বর হলো 7, পৃষ্ঠা নম্বর হলো 24। এই পেজের মধ্যে বাইজিদ খান পন্নি তাদের কাছে নাকি আল্লাহর পক্ষ থেকে মুআজিজা আসে। এটা কে বলে? সেলিম সাহেব বলে। এবার ইসলাম কি বলে যে বর্তমানে কি কারো কাছে মুআজিজা আসে? ইসলাম বলে না, বর্তমানে আল্লাহ তাআলা আগে নবী আলাইহিস সালামের কাছে মুআজিজা পাঠিয়েছেন, বর্তমানে আর আল্লাহ তাআলা কারো কাছে মুআজিজা পাঠান নাই। দলিল